ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, স্টোরিটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো স্টোরিটা শুরু করা যাক। শহরের ব্যস্ততা আর নতুন জীবনের ভিড়ে তে ভেবেছিল সে বোধহয় তার অতীতকে পিছনে ফেলে এসেছে। 2 বছর আগে যখন সে জানতে পেরেছিল জাংকুকের ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর পাগলামি আর অধিকারবোধের কথা, সে এক মুহূর্ত দেরি করেনি। মাঝরাতে একটা সুটকেস হাতে নিয়ে শহর ছেড়ে পালিয়ে এসেছিল সে। এখন তে এই শহরের নামকরা ইউনিভার্সিটির 3rd ইয়ারের স্টুডেন্ট। জীবনটা এখন অনেক শান্ত, কোনো পাহারা নেই সারাক্ষণ কেউ তাকে নজরে রাখার ভয়। সেদিন সকালে আকাশটা একটু মেঘলা ছিল। এ হোস্টেল থেকে রওনা হয় ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। ইউনিভার্সিটির অডিটোরিয়ামে নতুন প্রফেসরের সাথে আলাপ করার জন্য সব স্টুডেন্টদের ডাকা হয়েছে। তে তার বন্ধুদের সাথে পিছনের সারিতে বসেছিল। হঠাৎ স্টেজের মাইকটা বেজে উঠল। প্রিন্সিপাল ঘোষণা করলেন, আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের নতুন ভিজিটিং প্রফেসর মিস্টার জিয়ন জাংকুক। তের হাত থেকে কলমটা মেঝেতে পড়ে গেল। সে স্তব্ধ হয়ে সামনের দিকে তাকালো। স্যুট টাই পরা সেই চেনা দীর্ঘদেহী মানুষটি স্টেজে দাঁড়িয়ে। জাংকুকের ঠোঁটে সেই অদ্ভুত বাঁকা হাসি, যা দেখলে তের মেরুদণ্ড দিয়ে একসময় হিমশীতল স্রোত বয়ে যেত। জাংকুক কথা বলা শুরু করলো, কিন্তু তার চোখগুলো ভিড়ের মাঝে ঠিক খুঁজে নিল তেকে। মাইক্রোফোনের আওয়াজ চাপিয়ে তের কানে যেন তার কণ্ঠস্বর বাজতে লাগলো, আমি বলেছিলাম না তে, আমার থেকে দূরে যাওয়ার ক্ষমতা তোমার নেই। ক্লাস শেষে তে দ্রুত লাইব্রেরির একদম পিছনের দিকে সেলফগুলোর আড়ালে গিয়ে দাঁড়ালো। তার বুক ধড়ফড় করছে। সে ভাবতেও পারেনি জাংকুক তাকে খুঁজে বের করবে, তাও আবার প্রফেসর বেশে। হঠাৎ তায়ের কানের খুব কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, 2 বছর 3 মাস 10 দিন, অনেকটা সময় দূরে কাটিয়ে দিলে, তাই না? তে চমকে পিছনে ফিরতেই দেখলো জাংকুক তার খুব কাছে দাঁড়িয়ে। জাংকুক তার হাত দিয়ে দেয়ালটা চেপে ধরলো, যাতে তে বের হতে না পারে। তে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি তুমি এখানে কেন? প্লিজ আমাকে একা থাকতে দাও। জাংকুক শান্ত কিন্তু গভীর গলায়, প্রফেসর আর স্টুডেন্টের মধ্যে এত ভয় কিসের? আমি তো শুধু আমার হারিয়ে যাওয়া প্রিয় জিনিসটা ফিরে পেতে এসেছি। তুমি কি ভেবেছিলে অন্য শহরে চলে এলেই আমি তোমাকে ভুলে যাব? জাংকুক তে গালের উপর আলতো করে হাত রাখলো। তার স্পর্শে ভালোবাসা যতটা ছিল তার চেয়ে বেশি ছিল অধিকারের এক ভয়ঙ্কর নেশা। ইউনিভার্সিটির করিডোরে তের সাথে কথা বলছিল তার সহপাঠী বোগাম। বোগাম ছেলেটা খুব মিশুক এবং সে তের খুব ভালো বন্ধু। তারা আসন্ন সেমিনার নিয়ে হাসাহাসি করছিল। দূর থেকে জাংকুক তার অফিসের জানালা দিয়ে দৃশ্যটা দেখছিল। তার হাতের কলমটা চাপে দুমড়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল। বিকেলে ক্লাস শেষে তে যখন লাইব্রেরির দিকে যাচ্ছিল তখন সে দেখলো করিডোর একদম জনশূন্য। হঠাৎ একটা ক্লাসরুমের ভিতর থেকে ধস্তাধস্তির শব্দ ভেসে এলো। তে কৌতূহলী হয়ে উকি দিতেই তার কলিজা শুকিয়ে গেল। ভিতরে জাংকুক বোগামের কলার চেপে ধরে দেয়ালে ঠেকিয়ে রেখেছে। জাংকুকের চোখে তখন শান্ত কোনো প্রফেসরের ভাব নেই, সেখানে জ্বলছে এক আদিম হিংসতা। জাংকুক বলল, তে আমার, ও আমার নিঃশ্বাস, ও আমার সম্পত্তি, আর আমার জিনিসে হাত দেওয়ার সাহস যারা দেখায় তাদের পরিণতি ভালো হয় না। বোগাম ভয়ে কথা বলতে পারছে না। জাংকুক তার পকেট থেকে একটা ধারালো পেপার কাটার বের করে বোগামের গলার কাছে ধরলো। ঠিক সেই মুহূর্তে তে চিৎকার করে ঘরে ঢুকলো, জাংকুক ছেড়ে দাও ওকে, তুমি কি পাগল হয়ে গেছো?
জাংকুক ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তের দিকে তাকালো। এক সেকেন্ডে তার হিংস্র চেহারাটা বদলে গিয়ে একটা মায়াবী নিষ্পাপ হাসি ফুটে উঠল। সে বোয়ামকে ছেড়ে দিয়ে নিজের শার্টের হাতা ঠিক করলো। জাংকুক বলল, দেখলে তে, তোমার বন্ধু কত দুর্বল, একটা ছোট্ট খেলনা দেখে ভয় পেয়ে গেছে। তুমি কি সত্যি চাও তোমার আশেপাশে এমন দুর্বল মানুষ থাকুক? তে দ্রুত বুগামকে চলে যেতে ইশারা করলো। বুগাম আতঙ্কে সেখান থেকে পালিয়ে গেল। এখন ঘরে শুধু তারা দুজন। তুমি বদলাওনি জাংকুক, তুমি এখনো সেই আগের মতোই ভয়ঙ্কর। আমি পুলিশে খবর দেব। জাংকুক এক পা করে তের দিকে এগিয়ে এলো। তে পিছুতে পিছুতে দেয়ালের সাথে মিশে গেল। জাংকুক তের দুই পাশে হাত রেখে তাকে আটকে দিল। সে নিচু হয়ে তের চুলের ঘ্রাণ নিল। জাংকুক বলল, পুলিশ? তুমি ভুলে যাচ্ছ প্রিয়তমা, এই শহরের আইন থেকে শুরু করে তোমার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সব এখন আমার হাতের মুঠোয়। আমি এখানে চাকরি করতে আসিনি, আমি তোমাকে বন্দি করতে এসেছি। 2 বছর আগে পালিয়ে গিয়ে তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছো, আর না। সে তের কানে ফিসফিস করে বলল, আজ রাত থেকে তোমার হোস্টেলের বারান্দায় দাঁড়ানো বন্ধ, কারণ অন্ধকার থেকে আমি তোমাকে সারাক্ষণ দেখছি। তুমি কার সাথে কথা বলবে, কার দিকে তাকাবে, সেটা এখন থেকে আমি ঠিক করব। তে বুঝতে পারল সে যেই খাঁচাটা থেকে পালিয়েছিল এখন সেই খাঁচাটা আরো বড় আর শক্তিশালী হয়ে তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। তে বাবাকে জালে আটকানোর নীল নকশা। তে যখন এই শহরে নতুন জীবন শুরু করার লড়াই করছিল, জাংকুক তখন আড়ালে বসে দাবারুর মতো চাল চালছিল। সে জানতো তেকে সরাসরি ধরতে গেলে সে আবারও পালাবে। তাই জাংকুক আক্রমণ করলো তের সবচেয়ে দুর্বল জায়গা, তার বাবা। জাংকুক তার বিশাল ক্ষমতা আর প্রভাব খাটিয়ে তের বাবার ছোট টেক্সটাইল ব্যবসার উপর চাপ সৃষ্টি করে। সে গোপনে তের বাবার প্রধান ক্লায়েন্টদের হাত করে নেয় এবং সাপ্লাই চেইন বন্ধ করে দেয়। মাত্র 6 মাসের মধ্যে তের বাবার ব্যবসা ঋণের বোঝায় ডুবে যায়। পাওনাদাররা প্রতিদিন বাড়িতে এসে তাকে অপমান করতে থাকে। তের বাবা যখন প্রায় আত্মহত্যার পথ খুঁজছিলেন, ঠিক তখনই জাংকুক দাতা হয়ে আবির্ভূত হয়। জাংকুক সরাসরি তের বাবার অফিসে গিয়ে দেখা করে। সে নিজেকে একজন সফল ইনভেস্টর এবং তের পুরনো বন্ধু হিসেবে পরিচয় দেয়। জাংকুক অত্যন্ত বিনয়ের সাথে জানায় সে তের খোঁজ করতে গিয়ে জানতে পেরেছে আঙ্কেল বিপদে পড়েছে। সে কোনো শর্ত ছাড়াই তের বাবার সব ঋণ শোধ করে দেয় এবং তের নামে একটা বিশাল অঙ্কের ব্যাংক ব্যালেন্স তৈরি করে দেয়। জাংকুক তের বাবার মনে নিজের জন্য এমন এক জায়গা তৈরি করে নেয় যে তিনি বিশ্বাস করতে শুরু করেন জাংকুক এই পৃথিবীর সবচেয়ে আদর্শ ছেলে। জাংকুক তাকে বলে, আঙ্কেল, আমি তেকে অনেক ভালোবাসি, কিন্তু ও হয়তো কোনো কারণে আমাকে ভুল বুঝছে। আপনি যদি পাশে থাকেন তবে আমি ওকে রাজরানীর মতো আগলে রাখবো। মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত দেখে এবং ঋণের বোঝা থেকে মুক্তি পেয়ে তের বাবা অন্ধভাবে জাংকুকের উপর ভরসা করেন। তের বাবা তাকে বাড়ি ফিরে আসতে বলেন। রাতে ডিনার টেবিলে তের বাবা যখন জাংকুকের প্রশংসা করছিলেন, তখন জাংকুকের চোখে ছিল এক ক্রূর হাসি। সে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে সবটা ফাঁস করলো। জানতে চাও তোমার বাবা হঠাৎ করে এত টাকা কোথা থেকে পেল? আমি দিয়েছি সেই টাকা, যা দিয়ে তোমার বাবার সম্মান কেনা হয়েছে। আমি চাইলে 1 সেকেন্ডে তাকে রাস্তায় নামিয়ে দিতে পারি। এখন সিদ্ধান্ত তোমার। এ স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারল জাংকুক কেবল তাকে নয়, তার বাবাকেও এই ভয়ঙ্কর খেলায় এই ঋণ শোধ করার একমাত্র উপায় হলো নিজেকে জাংকুকের হাতে সঁপে দেওয়া। জাংকুক তের বাবার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, দেখুন আপনার মেয়ে খুশিতে কথা বলতে পারছে না। অবশেষে তার আমার প্রতি ভুল বোঝাবুঝি গেল। তে
বাবা হাসি মুখে বললেন, অবশ্যই বাবা, ওর খুশিতেই আমার খুশি। আর তেমা, জাংকুক অনেক ভালো ছেলে, ওকে কখনো ভুল বুঝো না। তে আর্তনাদ করতে চাইলো, কিন্তু সে পারল না। সেই মুহূর্তে তে বুঝলো তার বাবা যাকে দেবদূত ভাবছে সে আসলে এক বিষাক্ত অন্ধকার। সেদিন রাতেই ছোট করে তেকুকের বিয়ে হয়ে গেল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই জাংকুক তেকে নিয়ে গাড়িতে উঠল। তের বাবা হাসি মুখে হাত নাড়ছেন, অথচ তের ভিতরটা তখন যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। গাড়িটা শহর ছাড়িয়ে আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলল। গাড়ির নিস্তব্ধতা ভেঙে হঠাৎ জঙ্কুক বলল, জানো তে, বাড়িটা আমি শুধু তোমার জন্য বানিয়েছি। এখানে কোনো শহর নেই, কোনো বোগাম নেই, আর নেই কোনো পালানোর পথ।